রিয়েলিস্টিক কাজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। 3D এমব্রয়ডারি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আর এগুলো করাও কিন্তু খুব একটা ঝামেলার কাজ না। তো ১ম এ আমি একটা পাতা করে নিচ্ছি। আর আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন যে আজকে আমি কি সেলাই করতেছি। এটা হচ্ছে মরিচ, মানে কাঁচা মরিচ আর শুকনা মরিচ না, মানে পাকা মরিচ আর কাঁচা মরিচ ২ টা। এজন্য আমি লাল রং আর সবুজ রংটা ব্যবহার করব। আর ১ম এ যে সুতাটা আমি নিচ্ছি এটা হচ্ছে লাচ্ছি সুতা। আর লাচ্ছি সুতা এটা হচ্ছে সবুজ কালার, মানে সবুজের পুরাপুরি গাঢ় না, মাঝে যে কালারটা দিব সেটা হচ্ছে সবুজের একদম গাঢ় কালারটা আমি দিয়ে দিব। এখানে আমি সুতা নিয়েছি ২ টা করে, আর এইখানে আমি ভরাট সেলাইটা দিয়ে পুরোটাই কাজ করে দিচ্ছি। এটার আসলে আলাদা করে কোনো নিয়ম নাই যে কোথা থেকে সেলাই শুরু করতে হবে বা শেষ করতে হবে। এটা আমি আমার ইচ্ছা মতোই সেলাই করতেছি, মানে ইচ্ছা মতো ভরাট করে পুরো পাতাটাই আমি এইখানে কভার করে দিচ্ছি। আর যেহেতু ঝালের পাতাটা একটুখানি গাঢ় কালারের হয়, কিন্তু আমি ২ টা কালার মিক্স করে দিচ্ছি যেন দেখতে অনেকটা রিয়ালিস্টিক লাগে। আর তারপর আমি এইখানে এই যে তুলা নিয়ে নিয়েছি, এই তুলাটা মোটামুটি আমি একটা ঝালের শেপ করে নিব, মানে মোটামুটি একটা প্রথমেই করে নিলে আমার সেলাইটা করতে অনেক বেশি সুবিধা হবে। এই জন্য আমি এই তুলাটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কাপড়ও নিতে পারেন, কাপড় একটা ঝালের শেপে করে নিয়ে বা কাগজ একটা ঝালের শেপে করে নিয়ে এভাবে করতে পারেন, তবে তুলাটা বেশি ভালো হবে, কাপড়েও ভালো হবে। তো এভাবে ১ম এ আমি বেসটা সেলাই করে নিব। আর আমার কাছে সত্যি কথা বলতে কাঁচা ঝালের থেকে আমার কাছে শুকনা ঝাল, মানে শুকনা মরিচের চেহারাটা বেশি সুন্দর লাগছে এখানে। মানে শুকনা মরিচ না, মানে পাকা মরিচের চেহারাটা বেশি সুন্দর লাগছে। মানে কাঁচা মরিচের থেকে পাকা মরিচের সৌন্দর্য যেন একটুখানি বেশিই ছিল। মানে সত্যি বলতে কাঁচা ঝাল বা পাকা ঝাল এর সৌন্দর্য আমি আসলে আগে কখনো এভাবে উপলব্ধি করিনি। ১ম বার মনে হলো যে এগুলো আসলেই অনেক বেশি সুন্দর। আর কাজ করতে যেহেতু আরো বেশি ভালো লাগছে আমার। তো আমার মোটামুটি বেসটা দেওয়া শেষ হয়ে গেছে ঝালের। এখন আমি পুরো কাজটা করে দিব। আর এখানেও দেখেন ভরাট সেলাই দিয়ে জাস্ট আমি কভার করে দিচ্ছি। এখানেও কিন্তু একদমই কঠিন কিছুই না। পুরো কাজটাই, মানে পুরো ঝালটাই আমি এভাবে কভার করে দিব। অনেকে আবার বলবে কি, "আপু এই কাজটা কি কোনো ড্রেসে করতে পারবো? শুধু করে লাভ কি?" না, এই কাজটা যদি আপনার ড্রেসে করতে মন চায় আপনি করতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। কারো যদি মরিচ অনেক বেশি ভালো লাগে সে অবশ্যই করবে। এটা তো দেখতে অনেক বেশি সুন্দর। কেউ যদি মরিচ খুব ভালোবাসে, মরিচ খেতে ভালোবাসে তাহলে অবশ্যই ড্রেসে কাজ করতে পারবে। আসলে এই কাজটা আমি যে করেছি এটা কোনো ড্রেসের উদ্দেশ্যে না। এইভাবে কাজ করে কিন্তু মানে অলম্যাট করা যাবে। তারপর হচ্ছে কুশন কভার করা যাবে। অনেক বেশি সুন্দর লাগবে আসলে এই কাজগুলো। আর এটা আসলে যার ইচ্ছার ব্যাপার। কে আসলে কি করতে চায়। আপনি চাইলে মরিচ করতে পারেন, আপনি চাইলে কুমড়া করতে পারেন। যার যেমনটা ইচ্ছা আরকি। আসলে এইখানে বিষয়টা কাজ না, আপনি ঠিক কি কাজ করতেছেন সেটা না। এখানে বিষয়টা হচ্ছে আসলে 3D অর্কটা, মানে এই যে কাজটা আমি করতেছি এটার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা রিয়ালিস্টিক ভাবে যাতে জিনিসটা বোঝা যায়, মানে স্বাভাবিক যে সেলাই তার থেকে যেন একটু বেশি সুন্দর লাগে সেই উদ্দেশ্যে এই কাজটা করা। আর এই কাজগুলো এমব্রয়ডারি করলে অনেক বেশি সুন্দর হয়, প্লাস হচ্ছে অলমেট হিসেবে যদি কাজে লাগানো যায় অনেক বেশি সুন্দর হয়। আর কোনো ইনফরমেশন আমার এই ভিডিওতে দেওয়া নাই সেলাই সম্পর্কে বা কী কারণে আমি কাজটা করতেছি, এর বেশি বলার কিছু নাই, বলার কিছু পাচ্ছিও না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের অনেক, 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 অনেক ভালো লাগবে। আর নেক্সট আপনারা কোন ভিডিওটা দেখতে চান সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব ইনশাল্লাহ সেটা শেয়ার করার, যদি আমি পারি তো, না পারলে আর কি দেখাবো, তাই না? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।